প্রথমে দেখুন এই সেতুটি। শ্রীভূমি জেলার দুর্লভছড়া বাজারে প্রবেশের আগে সিংলা নদীর ওপর রয়েছে এই সেতুটি। মেরামতের জন্য গত সেপ্টেম্বরে বন্ধ করে দেওয়া হয় সেতুটি। মানুষের যাতায়াতের জন্য বাঁশ ও কাঠ দিয়ে একটি সাবওয়ে তৈরি করা হয়েছিল। দুদিন আগে সিংলা নদীর প্রবল স্রোতে ভেসে যায় সাবওয়ের মধ্যভাগ। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন বৃহত্তর দুর্লভছড়ার প্রায় লক্ষাধিক মানুষের। এই ব্রিজটা দুর্লভছড়ার নাভি এবং এখান থেকে প্রায় জামুয়াং বর্ডার পর্যন্ত প্রায় 50,000 1 লক্ষ মানুষের জনবসতি এবং এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে নিত্যদিন। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের কোনো কথা কানে নেননি এবং উল্টে ওরা কী করেছে যে 2 মাস আগে থেকেই 1 মাস আগে থেকে এখানে কাজ শুরু করেছে, কিন্তু যার কাজ এখন পর্যন্ত কোনো সম্মুখ গতিতে চলছে। এটা আমাদের কথা, কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আপনারা কিছুদিন পিছিয়ে যান, 2-1 মাস পিছিয়ে গেলে কাজটি সুন্দরভাবে হবে এবং শুকনার সিজন মরশুমে কাজটি করুন, এটাই আমাদের কথা ছিল। কিন্তু ওরা কোনো কর্ণপাত করেনি। আশ্চর্যের বিষয়, 2024 সালের সেপ্টেম্বর মাসে সেতু বন্ধ করা হলেও মেরামতের কাজ শুরু হয় গত 7 এপ্রিল। দীর্ঘ কয়েক মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার মানুষ, অথচ হেলদোল নেই এলাকার বিধায়ক ও সাংসদের। গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহার বাড়িও দুর্লভছড়ায়। নিজের বাড়ির সামনে বেহাল সেতু নিয়ে মৌন কৃপানাথ। অন্যদিকে স্থানীয় বিধায়ক বিজয় মালাকার, যিনি নিজেকে 108 বলে দাবি করেন, সেই বিজয় মালাকারেরও নেই কোনো খবর। বিধায়ক বিজয় মালাকারের সমষ্টি বর্তমানে হচ্ছে রামকৃষ্ণনগর, সেই সমষ্টির প্রায় অর্ধেক সমষ্টি বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন এবং বর্ষার শুরুতেই একটি বিকল্প সাবওয়ে, যেটা আসলে সিংলা নদীর প্রবল স্রোতে সেই সাবওয়ে এক প্রকার ভাসিয়ে নিয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। এখন আমাদের কথা হলো বিধায়ক মহাশয় আসুন বা আমাদের ডিপার্টমেন্টের কাছে এটাই প্রশ্ন, আমরা কিভাবে যাব, এটা আমাদের প্রশ্ন ছিল। এখন আমাদের ইচ্ছা, এখন ওনাদের থেকে আমরা তাকাবো না। আমাদের ইচ্ছা এখন কমসে কম এখানে কমসে কম 2 ফুট আরও ঢালাই করে, ঢালাই কীভাবে করতে হয় আমরা বুদ্ধি দেবো, কীভাবে ঢালাই করে কমসে কম। এখানে আমরা দেখতে পেলাম এখানে পিডব্লিউডির একটা কার্যালয় রয়েছে, মাত্র 100 মিটার হবে। হ্যাঁ, এখানে নেই পিডব্লিউ ইঞ্জিনিয়ার। একদিন পেয়েছিলাম আমি, আজ পর্যন্ত ওনার দর্শন পাইনি। আজকেও গিয়েছি অফিসে, ওনার দর্শন পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য, কারণ আমরা দুর্লভছড়া থাকি। দুর্লভছড়াবাসীর পক্ষ থেকে আমাদের একটাই দাবি এবং একটাই আমাদের রিকোয়েস্ট, যেন যখন পর্যন্ত সাবওয়েটা যে ফুটব্রিজটা বানানোর কথা দিয়েছেন, আজকে সকালবেলা আমাকে বিভাগীয় এসডিও কর্তৃপক্ষ আমাকে কথা দিয়েছেন যে এখানে একটা মজবুত সাবওয়ে তৈরি হবে, একটা ব্রিজ তৈরি হবে, উডেন ব্রিজ তৈরি হবে। আমাদের দাবি এখন পর্যন্ত, যতদিন পর্যন্ত সাবওয়েটা ফুটব্রিজটা পুরোপুরি মানে চলার উপযোগী পর্যন্ত না হওয়া পর্যন্ত এই ব্রিজের কাজটি আমাদের দাবি বন্ধ রাখতে হবে। দুর্লভছড়া একটি হিন্দু অধ্যুষিত এলাকা। স্থানীয় বিধায়ক বিজেপি দলের, আর ঘরের ছেলে কৃপানাথ মালহাও বিজেপি দলের সাংসদ। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের চরম অবহেলার মাসুল গুনছেন স্থানীয় জনগণ। এই ব্রিজটা ভাঙার ফলে আমাদের ভীষণ অসুবিধা। এখানে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার অসুবিধা, প্রাইভেটে যাওয়া অসুবিধা। আমরা গার্জিয়ান, অথচ বাইকে চলাফেরা করে তারার আগে আমরা আরও ভীষণ অসুবিধা পাই। ছোট্ট একটু জায়গার মধ্যে হাঁটতেও বিরাট অসুবিধা হয়। আমরা কি করি, আমরা তো বিশেষ মজবুরিতে রয়েছি। আজকে যদি বিরাট অসুস্থ হয়, কোনো যাতায়াতের কোনো রাস্তা নাই, আমরা কি করব? নির্বাচন এলেই হিন্দুত্বের দোহাই দিয়ে ভোট বৈতরণী পার হন বিজয় মালাকার, কৃপানাথরা। কিন্তু ভোট শেষ হলেই ডুমুরের ফুলে পরিণত হন তারা। আর মাসের পর মাস, বছরের পর বছর খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। দুর্লভছড়া থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।